এইচএসসি আইসিটি একাডেমি মৌলভীবাজারের পক্ষ থেকে স্বাগতম। আইসিটি একাডেমি মৌলভীবাজারে যারা ভর্তি হয়েছে এবং যারা সামনে ভর্তি হবে তাদের জন্য কিছু নির্দেশনা। আইসিটিতে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের অবশ্যই মেনে চলতে হবে। বিশেষ করে সৃজনশীল পদ্ধতি যতদিন আমাদের কারিকুলামে থাকবে ততদিন এই পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। গত 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে যদি দেখা যায় যে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট আইসিটি বেসিকটা ঠিকই পারে, কিন্তু এই সৃজনশীলের উদ্দীপকটা পড়ে ঠিকমতো বুঝে উঠতে না পারার কারণে অনেকেই কাঙ্ক্ষিত নাম্বারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। দেখা গেল যে একটি স্টুডেন্ট উদ্দীপকটি পড়ে ভালো করে বুঝতে না পারার কারণে সে আসলে অরিজিনাল আনসারটি করতে পারছে না, যার কারণে কাঙ্ক্ষিত নাম্বার থেকে সে বঞ্চিত হচ্ছে। আরেকটি বিষয়, সৃজনশীলে অনেকেই হয়তো ভালো নাম্বার পাচ্ছে, দেখা গেল 50-এর মধ্যে 40, 45 বা 40+ নাম্বার পাচ্ছে, কিন্তু তারপরেও তার এ প্লাসটি ছুটে যাচ্ছে, কারণ সে এমসিকিউতে কাঙ্ক্ষিত নাম্বারটি পায়নি। কারণ এমসিকিউতে মিনিমাম এ প্লাস রাখতে হলে 20+ নাম্বার থাকতে হবে। এখন অনেকেই দেখা যায় যে 40+ সিকিউ নাম্বার পেয়েছে, কিন্তু এদিকে এমসিকিউতে 10+ নাম্বার পেয়েছে, সো সে এ প্লাস থেকে বঞ্চিত হলো। কাজে এই সাবজেক্টে ভালো করতে হলে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সৃজনশীল উদ্দীপকটি ভালো করে বুঝতে পারা, সেকেন্ডলি হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসিকিউ পার্টটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করা এবং গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করা। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ওই এমসিকিউতে বেশি একটু গুরুত্ব দিতে চায় না, দেখাদেখি করে বা কারো কাছ থেকে কপি করে কোনো না কোনো ভাবে সে এমসিকিউতে দিয়ে আসে, যার কারণে বিশেষ করে কমার্স এবং মানবিকের শিক্ষার্থীরা এই সাবজেক্টে খারাপ ফল করছে। খারাপ ফল বলতে তার কাঙ্ক্ষিত ভালো নাম্বারটি সে পাচ্ছে না, হয়তো সে পাস করছে বাট জিপিএ এর ক্ষেত্রে তার কাঙ্ক্ষিত জিপিএটি পাচ্ছে না, শুধুমাত্র এমসিকিউ কে কম গুরুত্ব দেওয়ার কারণে। কাজেই এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে বেশি গুরুত্ব দিয়ে আমার এই মৌলভীবাজার এইচএসসি আইসিটি একাডেমিতে আমি এই কোর্সটি সাজিয়েছি এই দুইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে। বিশেষ করে বিভিন্ন বিভিন্ন বোর্ডের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা এবং সেই প্রশ্ন উদ্দীপকগুলোকে অ্যানালাইসিস করা, যে কি উদ্দীপকের প্রেক্ষিতে বা উদ্দীপকের কোন শব্দটির প্রেক্ষিতে আনসারটা কি হবে এটি ভালোভাবে অ্যানালাইসিস করা এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্ন ধরে ধরে সলভ করে দেওয়া, যাতে উদ্দীপক দেখেই কোন স্টুডেন্ট বুঝতে পারে যে এখানে উত্তরটা কি হবে, কি হতে যাচ্ছে। সেকেন্ডলি যেটা আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউর উপরে গুরুত্ব দেওয়া। কারণ প্রত্যেকটি এই যে 3টি অধ্যায়, এই প্রত্যেকটি অধ্যায় থেকে গড়ে 4 থেকে 5টি করে প্রশ্ন আসে, আর এখানেই সবাই কম বেশি নাম্বার কম পেয়ে থাকে। কাজেই এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, সঠিকভাবে আমরা যদি একটু নার্সিং করতে পারি, তাহলে তো অনেকেই বিশেষ করে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অনেক উপকার হবে। সেই আলোকেই আমার এই কোর্স প্ল্যানটি আমি সাজিয়েছি। তো আমার এখানে যারা ভর্তি হবে তাদের প্রাথমিক কাজ হবে এই কোর্সটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য, সহজে সম্পাদন করার জন্য আমার এই ক্লাস লেকচারের সুবিধার্থে এবং তোমাদের সিকিউ এবং এমসিকিউ ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষভাবে আমি বলতে চাচ্ছি যে আমার কিছু এই যে বিগত 16 সাল থেকে 24 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমি একসাথে কালেকশন করে একটা শীট বানিয়েছি। সিকিউ এবং এমসিকিউ দুইটাই তোমাদের কিনতে হবে এবং দুটি তোমাদের সাথে রাখতে হবে। এই জন্যই রাখতে হবে যে আমি যখন লেকচার দেব তখন ওই বোর্ডে লিখে লিখে প্রশ্ন অ্যানালাইসিস করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের টাইম কনজিউম করার জন্য
এই শীটটি আমি তৈরি করেছি। এই শীটটি অবশ্যই তোমরা সাথে রাখবে, প্রত্যেকেই রাখবে, যাতে করে আমার ক্লাস টাইমটা আমি ফ্রুটফুলি ব্যবহার করতে পারি এবং দ্রুত আমার এই কোর্সটি শেষ করতে পারি এবং পরবর্তীতে প্রশ্ন অ্যানালাইসিস করতে আমার আরো অনেক সহজ হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো বিস্তারিত কথা হবে। আর যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমার নতুন একটি ব্যাচ শুরু হয়ে গেছে। কাজেই যারা ভর্তি হয়েছো তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভর্তি হতে চায় বা পড়তে চায় তাদেরকে দ্রুত এখানে ভর্তি করার জন্য ব্যবস্থা করে দাও। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।